আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রইল। তো দেশি মুরগি দিয়ে আজকে আমি মুগ ডাল রান্না করব। তো মুগ ডালটা কিন্তু আগে ভেজে তারপরে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা শুকনো খোলায় একটু মুগ ডালটা টেলে নেবেন। আর আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করব। তো এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন আর হলুদ, মরিচ দিয়েছি আর বাটা শুকনো মরিচ দিয়েছি, কারণ বাসায় শুকনো মরিচ ভাঙানো নাই, সেই জন্য একটু বেটে দিচ্ছি। কারণ বাহিরের মরিচে তো অনেক ভেজাল থাকে, সেই জন্যই এরকে কষ্ট করে একটু বেটে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কালারটা কত সুন্দর এসেছে। আর এরকম বাটা মশলা দিয়ে যদি মাংস রান্না করা হয় তাহলে কিন্তু সেটার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু আলাদা হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো আমার কাছে এই যে বাটা মরিচের একটা ঘ্রাণ আছে বা একটা সুগন্ধি বলা যায়, আমার কাছে ওই জিনিসটা মানে খুব ফিল হচ্ছে যে আগের দিনে যেরকম মা চাচিরা রান্না করতো বা পাটায় বেটে আর কি মরিচ তারপরে সব মশলাই তো ওনারা পাটায় বেটে রান্না করতো। তো সেরকমই আর কি আমি একটা ঘ্রাণ পাচ্ছি আজকের এই খাবারটা দিয়ে। তো মাংস ডাল খুব সুন্দর করে কষিয়ে সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে প্রায় ১ ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছিলাম। ছোলার ডালের চেয়ে মুগ ডাল কিন্তু সেদ্ধ একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো রান্না যখন শেষ হয়ে যাবে তখন এর উপরে আমি টালা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার কাছে মাংস রান্না করার শেষে এরকম যদি তেলে তারপরে জিরাটা বেটে দেওয়া হয় তাহলে মনে হয় যেন সেই খাবারটার সুগন্ধি আরও বেড়ে যায়। তো আজকের রান্নার আয়োজনে ছিল আমার এগুলোই। এখন যেহেতু বাহিরে বেশ টমেটো ওঠা দিচ্ছে, তো তাই আজকে একটু টমেটোর সালাদও তৈরি করেছিলাম।